Peace be upon you. Welcome everyone to my channel. Now I am going to discuss a crucial topic, the pronunciation of English lyrics. আমরা অনেক শিক্ষক এবং শিক্ষার্থীরা জানি না এক্সের উচ্চারণ কখন কি হয়। এক্সের উচ্চারণ কখন জ হয়, কখন ক বা খ হয়, কখন ক প্লাস স হয়, কখন গ প্লাস জ হয়। আচ্ছা, এখন আমরা দেখি যে এক্সের উচ্চারণ কখন জ হয়। কোনো ওয়ার্ডের শুরুতে এক্সের পরে ভাওয়াল থাকলে এক্সের উচ্চারণ জ হয়। যেমন 1 নম্বর জেরক্স, ওয়ার্ডের শুরুতে এক্সের পরে ই ভাওয়াল আসছে। 2 নম্বর জেনাফোবিয়া, এক্সের পর ই ভাওয়াল আসছে। 3 নম্বর জাইলো, এক্সের পর ওয়াই সেমি ভাওয়াল আসছে। এজন্য এক্সের উচ্চারণ জ হয়েছে। এবার দেখি যে এক্সের উচ্চারণ কখন ক হয়। শব্দের শুরুতে এক্সের পরে কনসোনান্ট আসলে এক্সের উচ্চারণ ক বা খ হয়। যেমন খোঁজা, এই ওয়ার্ডটার শুরুতে এক্সের পরে এইচ কনসোনান্ট আসায় এক্সের উচ্চারণ এখানে খ হয়েছে। এবার দেখি এক্সের উচ্চারণ কখন ক প্লাস স হয়। সাধারণত 3টে ক্ষেত্রে এক্সের উচ্চারণ ক প্লাস স হয়। ফার্স্ট কন্ডিশন হচ্ছে যে ওয়ার্ডের মাঝে এক্স প্লাস কনসোনেন্ট আসলে এক্সের উচ্চারণ ক প্লাস স হয়। যেমন 60, ওয়ার্ডটিতে শব্দের মাঝে এক্সের পরে টি কনসোনেন্ট আসছে। এক্সট্রিম, ওয়ার্ডটিতে সব ওয়ার্ডের মাঝে এক্সের পরে টি কনসোনেন্ট আসছে। 2 নম্বর কন্ডিশন যে এক্স ওয়ার্ডের শেষে এক্সের পরে ভাওয়াল আসলে এক্সের উচ্চারণ ক প্লাস স হয়। যেমন প্রক্সি, প্রক্সি ওয়ার্ডটিতে শেষে এক্সের পরে সেমি ভাওয়াল আসছে ওয়াই। ফক্সি, ফক্সি ওয়ার্ডটিতে এক্সের পরে সেমি ভাওয়াল আসছে ওয়াই। ম্যাক্সি ওয়ার্ডটিতে এক্সের পরে শেষে ভাওয়াল আসছে। থার্ড কন্ডিশন হলো যে সব ওয়ার্ডের মাঝে এক্সের পরে ই বা আই আসলে এক্সের উচ্চারণ ক প্লাস হয়। যেমন এক্সিট, শব্দের মাঝে এক্সের পর আই আসছে। এক্সাইল, ওয়ার্ডের মাঝে এক্সের পর আই আসছে। এবার দেখি যে কখন এক্সের উচ্চারণ গ প্লাস জ হয়। কোনো ওয়ার্ডের মাঝে এক্সের পরে এ ও ইউ এই 3টে ভাওয়াল আসলে এক্সের উচ্চারণ সাধারণত গ প্লাস জ হয়। যেমন এক্সামিনেশন, ইকজোম্যাটিক, ইকজাল্ট। এই কয়টা নিয়ম জানা থাকলে এক্সের উচ্চারণে আর বিড়ম্বনায় পড়তে হবে না। আমাদের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন, আমাদের এই সাপোর্টটা দিয়ে যাবেন।